দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কামাল, মহাসড়কে ঢাকামুখী মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর সড়কে কোনো যানজট রয়েছে কিনা এই মুহূর্তে? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তো আমি সকাল থেকে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে বাস টার্মিনালগুলো রয়েছে, এলেঙ্গা, যমুনা সেতু পূর্ব পার, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, গোড়ায়, মির্জাপুর, তো এই বাস টার্মিনালগুলোতে লোকজনের কিন্তু উপচে পড়া ভিড় দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন গাড়ি দেখলেই সেই গাড়ির কাছে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন। ফিরতি যাত্রায় প্রায় যে অবস্থা দেখা গিয়েছিল এবং সেই পরবর্তীতে ঈদ পরবর্তী যে যাত্রা গন্তব্যে ফেরার সেই একই অবস্থা কিন্তু দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন সেই তাদের ব্যাগ নিয়ে কিন্তু অপেক্ষা করছেন সেই গাড়ির আশায়। তবে গাড়ির চাপ থাকলেও তার লোকজনের যে কাঙ্ক্ষিত গাড়ি তা কিন্তু পাচ্ছে না। আমি এই জায়গাটিতে যদি দেখাতে চাই, আপনারা দেখবেন যে আসলে এই পুরো এরকম সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু লোকজনের এরকম জটলা রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এখানেও যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তাদের যে অভিযোগটি এখানে রয়েছে, যাত্রাপথে যে পরিমাণ বাড়তি ভাড়া, দ্বিগুণ ভাড়া যে আদায় করা হতো যাত্রীদের কাছ থেকে, ফিরতি পথেও কিন্তু সেই একই রকম অধিক ভাড়া কিন্তু আদায় করা হয়েছে। তবে এখানে সড়কের একটি বিষয়, স্বস্তিতেই কিন্তু অনেকটা লোকজন বাড়িতে যাচ্ছে, কোথাও কোনো ধরনের যানজট কিন্তু লক্ষ্য করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে সেই যাত্রাপথের মতো ফিরতি পথেও কিন্তু 750 পুলিশ সড়কে মোতায়েন রয়েছে, যাতে করে নির্বিঘ্নে মানুষজন তাদের কর্মস্থলে ফিরতে পারে। মোট কথা এখন পর্যন্ত কিন্তু স্বস্তির যাত্রা রয়েছে। তবে বাড়তি ভাড়ার একটি যে বিষয়, সেই বাড়তি ভাড়ার ভোগান্তিটা কিন্তু এই সড়কে রয়ে যাচ্ছে। তবে শুধু এই মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ডগুলোতেই নয়, যে উপজেলা পর্যায়ে যে বাস টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে এবং কিন্তু যাত্রীরা যে অভিযোগ করেছেন দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।